রক্তের সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের নাম হলো ভালোবাসার সম্পর্ক। জীবনে চলার পথে মাঝে মাঝে এমন কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে যায় যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই বা কোনো পারিবারিক সম্পর্ক নেই, কিন্তু তারপরেও তাদের সাথে এত ভালো একটা সম্পর্ক তৈরি হয় যাতে করে মনে হয় তারা আমাদের খুব পরিচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছিলাম আমার একটা বান্ধবীর বাড়ি। অবশ্য বান্ধবী বলবো নাকি ছোট বোন বলবো আমি নিজে কনফিউজড, জানি না কি বলবো। আজকে আমি খুশবুদের বাসায় যাচ্ছিলাম। খুশবুর সাথে আমার কিন্তু মাত্র এক সপ্তাহের পরিচয়, তাও আবার অনলাইনের মাধ্যমে। আসলে আমরা আগের থেকে কেউ কাউকে চিনতাম না বা জানতাম না, কখনোই দেখাও হয়নি। তো মাত্র এক সপ্তাহের পরিচয়ে আমি ওর বাসায় চলে গেলাম। ভিডিও শুরুতে যেই কথাটা বলেছিলাম, রক্তের সম্পর্কের বাইরেও ভালোবাসার একটা সম্পর্ক হয়। মাত্র 7 দিনে ওর সাথে আমার এত ভালো সম্পর্ক হয়েছে আর এত আপন হয়ে গেল। আর ওর মন মানসিকতা ছিল অত্যন্ত ভালো, যেটা বলার একদমই বাহির। অবশেষে আমরা চলে আসলাম খুশবুদের বাসায়। খুশবুর বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে আসার পরে আমার ছেলে অনেক বেশি খেলাধুলা শুরু করে দিয়েছিল। তো বাচ্চারা কিন্তু খেলনা পেলে ওদের আর কিছুই লাগে না, ওরা খেলাধুলা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তো এইখানেও ছোট একটা বাচ্চা আছে, যেহেতু খুশবুরও একটা বেবি আছে, ছেলে। তো ওই বাবুর অনেক খেলনা ছিল, সেই খেলনাগুলো দিয়েই আমার ছেলে অনেক বেশি খেলাধুলা করছিল। বাসাটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা, দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। ওদের বাসাটা কিন্তু সাভার নবীনগরে ছিল। এখানে কিন্তু গ্রামের একটা ফিল পাওয়া যাচ্ছিল, যেহেতু সাভারের এদিকে কিন্তু একটু গ্রাম্য পরিবেশ। তাছাড়া ওদের বাসার ব্যালকনি থেকে কিন্তু দেখা যাচ্ছিল অনেক সুন্দর একটা জায়গা। বাসার ব্যালকনি থেকে কিন্তু এরকম একটা ভিউ দেখতে অনেক বেশি ভালো লাগে, দেখলেই কিন্তু গ্রামের একটা ফিল পাওয়া যায়। আমার বান্ধবী কিন্তু আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল। তার মধ্যে ছিল হচ্ছে দেশি মুরগি দিয়ে চিকেন রোস্ট, আর এইটা হচ্ছে শোল মাছ রান্না করেছিল টমেটো দিয়ে। এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা আমি নিজেই রান্না করে নিয়ে গিয়েছিলাম ওর জন্য। খুশবু বলেছিল ওর চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ, এই জন্য আমি হচ্ছে সকালবেলা উঠেই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেছিলাম, তারপরে ওদের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। এখানে কিন্তু আরো অনেক কিছু রান্না করেছিল। এইটা হচ্ছে ছোট ছোট যে ইলিশ মাছগুলো হয়, ওই মাছটা ও ভেজেছিল মরিচ পেঁয়াজ দিয়ে, অনেক বেশি মজা হয়েছিল এই রান্নাটা। সব থেকে বেশি মজা লেগেছিল আমার এই মাছ ভাজাটা। আর এটা হচ্ছে সালাদ আর গরুর মাংস, আর হচ্ছে সাথে ছিল পোলাও। তো আসলে আমার বান্ধবীর হাতে সব রান্নাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। সবগুলো রান্নাই এতটা মজা হয়েছিল যে খেয়ে ওর প্রশংসা না করে থাকতেই পারলাম না। চিকেন রোস্ট কিন্তু আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, কারণ চিকেন রোস্টটা একটু মিষ্টি ফ্লেভারের হয়, এটা আমার খেতে অনেক বেশি মজা লাগে। আর ও দেশি মুরগির মাংস দিয়ে চিকেন রোস্ট রান্না করেছিল, রোস্টটা এতটা সফট হয়েছিল আর খুবই মজা হয়েছিল। গরুর মাংসর কথা কি বলবো, গরুর মাংস রান্না করেছে ও হয়তো অনেকটা সময় নিয়ে। মাংসটা অনেক বেশি সফট হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। এটা হচ্ছে আমার ছেলে চিকেন রোস্ট অনেক বেশি পছন্দ করে, তাই ওকে পোলাও দিয়ে খাইয়ে নিচ্ছিলাম। আর তারপর এই যে আমরা সবাই খেতে বসেছিলাম একসাথে। ফার্স্টে এখানে ছোট ছোট ওই ইলিশ মাছ ভাজা দিয়ে খাচ্ছিলাম, খুব মজা লাগতেছিল। এটাই ছিল আমার আজকের বান্ধবীর বাসায় যাওয়ার ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।